এই মাসটা হলো সিয়াম কিয়ামের মাস। এই মাসে আল্লাহ রোজা ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে অতীতের মানুষের উপরেও ফরজ করা হয়েছিল। এই মাস সিয়াম তথা রোজার মাস, সাথে সাথে কিয়ামের মাস, মানে এই মাসে আমরা তারাবির নামাজ আদায় করি। এই মাস কত গুরুত্বপূর্ণ মাস! এই মাস হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমাদান মাস হলো কোরআন নাজিলের মাস। আর সেই কোরআন কি? কোরআন হলো পার্থক্য, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয়কারী। কোরআন হলো ফুরকান। তাহলে এই মাস সিয়াম কিয়ামের মাস, এই মাস কোরআন নাজিলের মাস। শুধু তাই না, এই মাস কত বরকতময় মাস। এই মাসে আল্লাহর নবী বলেন, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এই মাসে শয়তানকে শিকলে আবদ্ধ করা হয়। শুধু তাই না, এই মাসে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করান সহজে। শুধু তাই না, এই মাসে আমল যদি ছোট করা হয়, প্রতিদান বড় দেওয়া হয়। কত অফারের মাস! এই মাসে আমরা অনেক মানুষ ইবাদত করব, রোজা রাখবো না ইনশাআল্লাহ? আমরা রোজা রাখবো, কিন্তু সমস্যা হলো কোথায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ব্যাপারে কত ফজিলত, রমজান মাসের ফজিলত, রোজার ফজিলত, কত ফজিলত রোজার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন, সাওম হলো আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কত ফজিলতের কথা জানান। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান। নবীজি বলেন, জান্নাতের মধ্যে স্পেশাল একটা দরজা আছে, সেই দরজার নাম হলো রায়্যান। এই দরজা দিয়ে অন্য কেউ ঢুকতে পারবে না। এটা রোজাদারদের জন্য স্পেশাল দরজা, রোজাদারদের জন্য স্পেশাল দরজা। ওই কিয়ামতের দিন ওই দরজার মধ্যে ফেরেশতা দাঁড়ায় থাকবে আর ডাকতে থাকবে, আইনাস সাইমুন, কোথায় রোজাদারেরা, আসো। রোজাদারেরা ওই দরজা দিয়ে ঢুকবে, দরজা বন্ধ হয়ে যাবে। রোজাদার ব্যতীত ওই দরজা দিয়ে আর কেউ ঢুকতে পারবে না। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানায় দেন, আস-সাওমু জুন্নাতুন, সাওম হলো ঢাল স্বরূপ। মানুষ যেমন নিজেকে শত্রুর অস্ত্রের থেকে ঢালের দ্বারা নিজেকে যেমন হেফাজত করে, রোজাদার কিয়ামতের দিন তার রোজার দ্বারা নিজেকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। কত ফজিলত! রোজাদার না খেয়ে থাকলে একটা গন্ধ হয় গালে। অনেকে বুঝে না, অনেকে মনে করে রোজার দিন তো মুখে গন্ধ হইলে আল্লাহর কাছে খুব ভালো লাগে, এই চিন্তা কইরা মেসওয়াকও বাদ, বেরাসও বাদ, কিছুই করে না। আছে না এরকম? খবরদার, এই চিন্তা করা যাবে না যে মুখের গন্ধ, না না। সারাদিন না খাইলে পাকস্থলী যখন শুকনা থাকে, খালি হয়ে যায়, একটা গন্ধ সৃষ্টি হয়। দাঁত না মাজার কারণে ওই গন্ধটা না, সেজন্য মেসওয়াক করতে হবে রোজার দিনে, কোনো সমস্যা নাই। ওই পাকস্থলী খালি থাকার কারণে একটা গন্ধ হয়। যেমন আপনি যখন বাড়িতে যান বা গ্রামের বাড়িতে যান বা বাসা থেকে অনেক দিনের জন্য বের হন, বাসা ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে যাওয়ার পরেও 2-3 সপ্তাহ পরে যখন বাসায় আসেন, একটা গন্ধ সৃষ্টি হয়, নাকে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? ওই রকম পাকস্থলীতে যখন খাবার যায় না, শুকনা থাকে, একটা গন্ধ বের হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। নবীজি বলেন, রোজাদার রোজা রাখার কারণে, না খাওয়ার কারণে যেই গন্ধ হয়,
মুখের মধ্যে যেই গন্ধ সৃষ্টি হয়, নবীজি বলেন ওই গন্ধটা আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চাইতেও বেশি প্রিয়। লাখলুকু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। রোজার আরো ফজিলত আছে, অভাব নাই ফজিলতের। এই যে রোজাটা যে আমরা রাখবো, সমস্যা হলো কি জানেন, আমরা রোজাটাকে মনে করি যে রোজা না খায়া থাকার নাম। সেহরি খাইলাম, সারাদিন যা খুশি করলাম, খালি খাইলে আর পান না করলে হলো, আর ইফতারির সময় ইফতার করলাম, আমি রোজাদার না। সম, সম আরবি, রোজা ফার্সি। আর সম শব্দের অর্থ হলো আল ইমসাকু আনিশ শাই, কিছু জিনিস থেকে বিরত থাকা, খাওয়া, স্ত্রীর কাছে যাওয়া, পান করা, এগুলা থেকে বিরত থাকা, সাথে সাথে আরো কিছু বিষয় থেকে বিরত থাকতে হবে। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, কারো রোজা হয় শুধু না খেয়ে থাকার নামান্তর। তারা সারাটা দিন না খেয়ে থাকে, এটাই হয়, বাকি কিছু হয় না। কারণ কি? কারণ ওই আল্লাহর বান্দা না খেয়ে আছে, রোজাও আছে, আবার মিথ্যা কথা বলতেছে, গুনাহ করতেছে, চোখের গুনাহ করতেছে, হাতের গুনাহ করতেছে, জবানের গুনাহ করতেছে, অন্যর হক নষ্ট করতেছে। রোজার মধ্যে সময় কাটে না, মোবাইলে গেমস খেলা কাটাইতেছে, সিনেমা দেখে সময় কাটাইতেছে। আল্লাহর কসম, যার রোজাটা হবে সাথে গুনাহ থাকবে, তার রোজা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে না। তার রোজা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। এজন্য নবীজি বলেন, কারো রোজা হয় না খেয়ে থাকার নামান্তর, এর দ্বারা কোনো মতে ফরজ আদায় হয়ে যায়, কিন্তু এক্সট্রা ফজিলত পাওয়া যায় না। মনে করেন 100-র মধ্যে 33 পাইলে পাস। কত পাইলে পাস? 33 পাইলে পাস। একজন 100-তে পাইছে 33, আর একজন পাইছে 100-তে 90। দুইজনেরই প্রাথমিক ফলাফল পাস। দুজনেরটাই কি? পাস। একজন কোনো মতে পাস, আর একজন ভালো মতো পাস। একজন কোনো মতে পাস, আর একজন ভালো মতো পাস। বলেন তো, কোনো মতো পাস নিয়ে, মোটামুটি ফেলের পরে কোনো মতে পাস নিয়ে কোনো ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া যাবে? ফর্মই তো তোলা যাবে না। এই বেটাও পাস, সেজন্য যে গোল্ডেন এ প্লাস পেয়েছে, ও সারা বাংলাদেশের যে কোনো ভার্সিটির ফর্ম উঠাতে পারবে, যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবে, ভর্তি পরীক্ষা দিতে পারবে। কিন্তু যে কোনো মতে পাস, সে কোনো মতে ঠেলা ঠুইলা মান সম্মান বাঁচাইছে, এই আর কি। এই পাশের দ্বারা চাকরি, ভালো জায়গায় ভর্তি, এটা অসম্ভব। ঠিক কিনা বলুন? ওই রকম ভাবে যে না খায়া থাকে, তারটা কোনো মতে রোজা হয়, কিন্তু ওই রোজার দ্বারা আল্লাহর থেকে প্রতিদান পাওয়া যায় না, জাহান্নামের আগুন থেকে ওই রোজা তাকে রক্ষা করতে পারে না। এজন্য যেহেতু আমরা কষ্ট করে রোজা রাখবো, রাতের বেলা তারাবি আদায় করব, আমরা প্রত্যেকেই সচেষ্ট থাকব। আমার না খেয়ে থাকা হবে একটা রোজা, আর সারাদিন গুনাহ, অপরাধ, অন্যায় থেকে বাঁচার মাধ্যমে হবে আর একটা রোজা। সেজন্য আমরা বিরত রাখবো নিজেদের জবান, চোখ, সকল প্রকার গান, বাদ্য, গুনাহ থেকে। ওই সময় তো করবোই, সব সময়ের জন্য সবগুলা ছাড়বো, কিন্তু ওই সময়ের জন্য স্পেশাল ভাবে ত্যাগ করার অভ্যাস করব। কারণ কি? কারণ রোজা আমাদেরকে আত্মসংযমের শিক্ষা দিবে, রোজা আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি গঠনের শিক্ষা দিবে। ওই কথাই নবীজি বলতেছেন, ও আবু হুরায়রা, ইবাদত করে কেউ আবেদ হতে পারে না যদি সাথে সে গুনাহ করে। তুমি ইবাদত করবা, গুনাহগুলো আগে ছাড়ো। তুমি গুনাহ ছাড়ো, অল্প ইবাদত করলেও, দুনিয়ার মানুষ আবেদ না বললেও, আল্লাহর দরবারে তুমি আবেদ বলে গৃহীত হয়ে যাবা। সুবহানাল্লাহ। সেজন্য নবীও বলেন, আল্লাহ তাআলা বেশি ইবাদত চায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সেজন্য গুনাহমুক্ত আমল যদি হয়, গুনাহমুক্ত জিন্দেগি যদি হয়, গুনাহমুক্ত জিন্দেগি গঠনের অভ্যাস যদি হয়ে যায়, পাপ মুক্ত জিন্দেগি যদি আমরা গঠন করতে পারি, আমরা আমল অল্প করলেও আল্লাহর দরবারে আবেদ বলে স্বীকৃতি হয়ে যায়। সেজন্য গুনাহমুক্ত ইবাদত হবে, গুনাহ ছাড়তে হবে, অপরাধ ছাড়তে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে, গুনাহ ছাড়ার প্রতিজ্ঞা করতে হবে। কারণ অনেক মানুষ আছে, একটা গুনাহ ছেড়ে তাওবা নসিব হয়েছে, আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। আছে না নাই?
সেজন্য আমরা জীবনের প্রত্যেকটা কাজ যদি শেষ কাজ মনে করে করি, তাহলে গুনাহমুক্ত জিন্দেগি গঠন করা সহজ। আরে গুনাহ ছেড়ে নেকের কাজ করে নাই, গুনাহ ছাড়ছে, তাওবা করছে, ও আল্লাহর দরবারে প্রিয় বান্দা হয়ে আল্লাহর দরবারে হাজির হয়েছে।